আমার এলাকার একটা ছোট ভাইয়ের গল্প বলি, সেই গল্পটা তোমার সাথেও ইনশাল্লাহ মিলে যাবে। একদিন আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে আমার এক এলাকার একটা ছোট ভাই, সে তার কোনো মনের কোনো কষ্ট সেটা স্টোরিতে আপলোড করছে। এমনকি আমি লক্ষ্য করলাম প্রায় যে সে তার মনের আনন্দ বা তার দিনকাল বা তার অবস্থা কেমন যাইতাছে এগুলো সবকিছু সে ফেসবুকে আপলোড করতেছে। কেন? সত্যি বলতে গেলে যে, যেমন মনে করো, জাস্ট একটা উদাহরণ দিই যে মনে করো সে তার কষ্টের কোনো একটা পোস্ট আপলোড করছে। তো এটা কেন করছে? সাইকোলজিক্যালি, ডাইরেক্টলি না, সাইকোলজিক্যালি মানুষের মধ্যে মানে এই মাইন্ডসেটটা কাজ করে যে আমি চাই মানুষ আমার এই কষ্টটা দেখুক, আমি মানুষের সাথে আমার এই কষ্টটা শেয়ার করতে চাই, যাতে কেউ না কেউ আমায় জিজ্ঞেস করুক বা আমার এই কষ্টের কি বলে ভাগিদার হোক, যে কেউ জিজ্ঞেস করুক যে কিরে কি হয়েছে তোর, কেমন আছোস, কি লেগে এই অবস্থা। এগুলো মানুষ, বর্তমান সময়ের মানুষ এরকমই হয়ে যেতেছে। আমার সাজেশন পার্সোনালি সেই ছোট ভাইয়ের জন্য এটাই যে, আবার তোমাদের জন্য এটাই যে, ফেসবুকে তোমাদের আপলোড করতে হবে কেন? তোমাদের কি বাসায় বাপ ভাই নাই? তোমাদের কি বন্ধু বান্ধব নাই? আপন জন বলতে কেউ নাই যার সাথে তুমি কথাগুলো শেয়ার করতে পারো? বা এর থেকেও বড় কথা, তোমার এত মানুষটি কি লেগা দেখাইতে হইব? তুমি এইগুলা না কইরা তুমি মহান রবের কাছে সবকিছু বলো যে, হে আল্লাহ, আমার এই এই সমস্যা। দেখবা আল্লাহ তোমার সমস্যার সমাধানও করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তুমি যাদের কাছে এই পোস্টগুলা শেয়ার করতেছো, তোমার এই দুঃখ কষ্ট বা সুখ, হ্যাঁ, এগুলো যে শেয়ার করতেছো, এগুলাতে তো কোনো ফায়দা হইতেছে না। তাদের তো ক্ষমতা নাই যে তোমার কোনো সলিউশন করে দেবো বা তোমার খুশিতে কোনো বরকত বাড়া দেবো, এটা তো তাদের পক্ষে সম্ভব না। আবার তোমার আপনজন বলতে তুমি এইসব মানুষকে কি লেগা মনে করতে হবে? ফেসবুকে যারা আছে তারা তোমার আপন না, তারা জাস্ট একবার দেখবো, হাসি মজা নিব, চলে যাবো, বাস শেষ। কিন্তু তোমার আপন বলতে একজনই আছে, সে হলো মহান রব, আল্লাহ। তো তুমি তোমার সবকিছু আল্লাহ তাআলার কাছে শেয়ার করো।